মানে আমি আসছি আপনার হচ্ছে গিয়ে সিলেট টু শ্রীমঙ্গল বা মৌলভীবাজার রোডে। একটু গন্তব্য হচ্ছে শ্রীমঙ্গল যাওয়া। তবে এইখানের ভিউটা ভাই অমায়িক। এখানে এই প্রশংসা না করলে নয় যে এখানে রাস্তার প্রশংসা আপনাকে করতেই হবে। জাস্ট অসাধারণ একটা ভিউ আপনাকে দিয়ে যাবে। আর এখানে আসার পরে মনটা নিমিশেই কেন যেন একটু রোমান্টিক হয়ে উঠলো। আবহাওয়া, ওয়েদার এন্ড রাস্তা সবকিছু মিলিয়ে মানে রোমান্টিক একটা ফিল চলে আসছে অটোমেটিক। সো এই রোমান্টিক মুডে আমি কিছু রোমান্টিক কথা বলতেছি মৌলভীবাজার আপুদের উদ্দেশ্যে। যদিও আমি প্রপারলি সিলেটি ভাষায় কথা বলতে পারি না, একজন সিলেটি হওয়া সত্ত্বেও এটা আমার ব্যর্থতা। আর এটা নিয়ে আবার এখন অনেকে টোল করা শুরু করে দিবে, আমি জানি ভাই, ভুলেও এটা করো না। এইটা তুমি একটা কথা কইলে ভাই। যাই হোক, যে আপুগুলো তোমরা বলো মৌলভীবাজার জেলার ফুরিন মানে এক একটা কিউটোর ডিব্বা, তারার লাগি আমি কইরাম ও আপা তুমি কিতা তোমার ও কিউটোর ডিব্বা বা কিউটনেস দিয়া পানি খাইতা না কিতা দইয়া দইয়া। কারণ তুমি যদি আমার লাইফে নাইতে পারো, তোমার ও কিউটনেসের কোনো দাম নাই, কোনো ভ্যালু নাই। তোমার কিউটনেস দেখাইবার লাগি হইলো তো আমার লাইফে তোমার আওয়া দরকার। তো আমি চাইরাম তোমরা মৌলভীবাজার একটা পার্মানেন্ট ঠিকানা করার লাগি। ফালতু কথা একদম কবি না। তুমি তাই যদি আমার হেল্প করো, সাহায্য করো, তে হয়তো বা করে নিতে পারবো একটা। আমি তোমার তানোর কিউট মানরাম, তোমরা কিউট। এখন তোমার তার কিউটনেসের প্রমাণ তো দেওয়া লাগবে না। যদি কোনো মৌলভীবাজারের ফুরিন বা কোনো আফার আমার ভিডিও দেখিয়া থাকো, অবশ্যই ইনবক্স চাইবা আর প্রমাণ দিবা তুমি যে আসলে কিউট। কারণ তোমার কিউটনেস দেখার লাগে আমি একটু, বুঝরাই তো, মানে একটু বেশি এক্সাইটেড হয়ে রয়েছি। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। বলো কি তুমি সত্যি বলছো? হ্যাঁ।